একসময় কিন্তু আমিও এই কাচ্চি বিরিয়ানির কথা শুনলে ভয় পেতাম যে আল্লাহ, কাচ্চি বিরিয়ানি এটা তো মানে বিশাল একটা আয়োজনের ব্যাপার। না, এখন আমি একদম ডাল ভাত হয়ে গেছে আমার কাছে। আমি এক বাবুর্চি ভাইয়ের কাছে শিখে নিয়েছি, এত সহজভাবে উনি আমাকে শিখিয়ে দিয়েছেন। এখন আমার একদম পারফেক্টভাবে কাচ্চি বিরিয়ানিটা হয়, এই জন্য তোমাদের সাথে শেয়ার করব আজকে। যারা কাচ্চি বিরিয়ানি দেখে ভয় পাও তারা কিন্তু ভয় পাবে না, একদম সহজভাবে আর কম মশলা দেখাবো। চলো প্রথমে একটা মশলা করে নিতে হবে। এখানে দেখো 1 চামচ শাহি জিরা আর 2টা জয়ত্রীর ফুল, একটা স্টার অ্যানিস, হাফ জয়ফল, আর এখানে 5টা গোলমরিচ, 4টা লবঙ্গ, 2টা দারচিনি, আর একটা কালো এলাচ, আর 4টা সাদা এলাচ। এগুলো দিয়ে পানি দিয়ে বেটে নিতে হবে। এটা হচ্ছে কাচ্চি বিরিয়ানির মশলা। এখানে আমি 2 কাপ চাল দিয়ে তোমাদের করে দেখাবো, হাফ কেজি চাল দিয়ে এখানে তোমাদের কাচ্চি বিরিয়ানিটা করে দেখাবো। দেখো প্রথমে সুন্দর করে ধুয়ে তারপর 2 কাপ পানি 1 টেবিল চামচ লবণ দিয়ে ভিজিয়ে রাখতে হবে প্রায় 1 ঘন্টার মতো। 1 ঘন্টা না ভিজালে কিন্তু চালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে কাচ্চিতে বড় বড় আলু থাকে, এই বড় করে আলু কেটে নিয়ে লবণ, চিনি আর এখানে একটু অরেঞ্জ ফ্রুট কালার দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে ভেজে নেব। এটা মাখিয়ে রেখে দিলাম দেখো। আর এখানে পেঁয়াজ বেরেস্তা করেছি, সেই বেরেস্তার তেলের মধ্যেই এই ইয়েগুলো ভেজে নিচ্ছি, আলুগুলো ভেজে নিচ্ছি। কম আঁচে একটু ভালো করে ভাজবে যাতে আধা সিদ্ধ হয়ে যায়, আর অর্ধেক সিদ্ধ হবে ওই দমে। আদা সিদ্ধ করে নিয়েছি, করে নিয়ে এবারে মাংসটা ম্যারিনেট করব। এখানে খোসা সহ পেঁপে বাটা 1 টেবিল চামচ হাফ কেজি মাংসের জন্য, আর 3 টেবিল চামচ দই, আদা রসুন বাটা 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি, শুকনা মরিচ ঝাল অনুযায়ী দেবে, আর ধনিয়ার গুঁড়া, আর সেই মশলা বাটাটা ওই যে দেখালাম যে আস্ত মশলাটা বাটা। আর এখানে দিয়েছি কেওড়া জলের সাথে একটু অরেঞ্জ ফুড কালার দিয়েছিলাম, জর্দার কালার আর কি, ওটা দিয়ে মাখিয়ে 1 মুঠ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা আর সেই আলু ভাজা পেঁয়াজ ভাজার তেলটা এখন ভালো করে মাখিয়ে 1 ঘন্টা রেখে দিব। সবচাইতে ভালো হয় কি রাতে মাখিয়ে রেখে সকালে যদি কাচ্চিটা করো তাহলে খুবই মানে মাংসটা সুসিদ্ধ হয় আর খেতে অনেক বেশি মজা লাগে। চাল সিদ্ধ করার জন্য 1 লিটার পানির মধ্যে 5টা সাদা এলাচ, 2টা দারচিনি, তেজপাতা, জয়ত্রী আর হাফ চামচ এখানে শাহি জিরা আর পরিমাণ মতো লবণ দিতে হবে। কাচ্চির চালটা সিদ্ধ করতে হবে, চাল যেন একদম মানে চালে যতটুকু লবণ লাগে ততটুকু যেন একদম পারফেক্ট হয়, পরে কিন্তু আর লবণ দেওয়া যায় না কাচ্চি বিরিয়ানিতে, এটা মাথায় রাখতে হবে। দেখো চালটা 8 মিনিট সিদ্ধ, ফুটন্ত গরম পানির মধ্যে চাল দিয়ে 8 মিনিট সিদ্ধ করে তারপর পানি থেকে ছেঁকে উঠিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। ঠান্ডা করতে হবে চালটা। এবার দেখো সেই মাংস যে 1 ঘন্টা ধরে মাখিয়ে রেখেছিলাম, এটা পাত্রের নিচে সামান্য একটু তেল দিয়ে তারপর ওটা ঢেলে দিয়ে এই যে 4-5টা এটা আলু বোখারা দিয়ে দিলাম। আলু বোখারাটা দিতেই হবে কাচ্চি বিরিয়ানিতে, না হলে মজা হবে না। তারপর সেই আলু ভাজাগুলো একদম সাজিয়ে দিয়েছি, সুন্দর করে সাজিয়ে দিয়ে এবার একটু বেরেস্তা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, আর এখানে মাওয়া দিয়ে দিলাম। এই মাওয়াটা আমার হোমমেড বাসায় তৈরি করা, না থাকলে গুঁড়া দুধ দিয়ে দিবে। আর এই কাচ্চিটাও তৈরি করার জন্য আমি একটু ওই যে রাঁধুনির যে বিরিয়ানির মশলাটা পাওয়া যায় ওখান থেকে 1-2 টেবিল চামচ আমি দিয়ে থাকি, এতে করে অনেক সুন্দর ফ্লেভার আসে। এবার দেখো ওই যে সিদ্ধ করা ভাতটা আমি দিয়ে দিলাম। এটা ঠান্ডা করে দিতে হয়, কিন্তু আমি একটু আর্লি তৈরি করছি তো এই জন্য একটু গরম আছে অমনি দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে বিছিয়ে দিয়ে উপরে একটু বেরেস্তা দিয়ে তারপরে যে 2টা ডিম সেদ্ধ 2টা বা 4টা দিলে পারো, তারপর আবারও 1 টেবিল চামচের মতো সেই বিরিয়ানির মশলাটা দিয়ে এখানে 1 কাপ দুধ নিয়েছি আর হাফ কাপ ঘি নিয়েছি, নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে চালের উপর দিয়ে আমি যেভাবে দিলাম এইভাবে দিলে হবে কি প্রত্যেকটা ভাতের সাথে এই ঘিয়ের দুধটা লাগবে, এতে করে প্রত্যেকটা চাল আলাদা আলাদা ঝরঝরা হয়ে যাবে। আর একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছি, দিয়ে স্টিমে রাখতে হবে। ওই যে ঢাকনার যে ফুটাটা আছে এটা কিন্তু বন্ধ করে দিবে না, ওটা খোলাই থাকবে। একদম হাই স্পিডে 6 থেকে 7 মিনিট রেখে তারপর একটা তাওয়ার উপরে এই পাতিলটা বসিয়ে একদম ডিম আছে 40 মিনিট রাখবে। 40 মিনিট পর দেখবে কাচ্চি হয়ে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। তারপর সঙ্গে সঙ্গে চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনাটা খুলে ভাতটা দেখে নিচ্ছি হয়ে গেছে কিনা। দেখো কতটা ঝরঝরে আর কতটা পারফেক্টভাবে, একটু একটা চাল গলেওনি ভাঙেওনি কিচ্ছু নাই। আর দেখো যে মাংসগুলো একদম সিদ্ধ হয়ে গলে গেছে, কত সুন্দরভাবে আমি এই